শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ বিকাল ৩টা ৩০ সিলেটের শহীদ মেমোরিয়াল গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি। প্রতি বছরই আমরা এখানে যেসব গাছ মরে যায় আমরা প্রতি বছরই গাছ লাগাই। এইবারও একইভাবে আমরা যেসব গাছ এখানে নষ্ট হয়ে গেছে এটা রিপ্লেস করার জন্য ৩০০-৪০০ চারা নিয়ে এসে আমরা আজকে লাগালাম। এর মধ্যে সবসময় আমাদের সাথে এইখানে সাংস্কৃতিক গোষ্ঠী যারা আছে, বিশেষ সমাজসেবীরা আছে, সবাই আমাদের সাথে সম্পৃক্ত হয়ে একসাথে আমরা গাছ লাগাই। এই শহীদ মেমোরিয়াল যে গার্ডেন এটার মধ্যে প্রত্যেক বছরই আমরা রক্ষণাবেক্ষণ এবং গাছ লাগানো দেখাশোনা করা এটা আমাদের একটা নৈতিক কর্তব্য বলে মনে করি আমরা, এবং করে থাকি সবসময়। কিডনি ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা অর্গানাইজ করলেও এখানে নৃত্যশৈলী এবং এখানে অমরাবতী তারা সব সময় কাজ করে থাকে, তারা সবাই আসছে। আর আমাদের এখানে আমাদের অন্যান্য গ্রুপও এর সাথে আসে আমাদের এই নিউজ কালেক্ট করার জন্য। প্রত্যেক বছরই তোমরা আসো এবং আমরা সবাই মিলে এই মহান উদ্যোগ এটারে ভবিষ্যতে যাতে কন্টিনিউ হয় এবং লোকজন আমাদের সাথে থাকে এটার জন্য প্রচারে সাহায্য করো। থ্যাংক ইউ। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এই উদ্যোগে প্রধান আয়োজক হিসেবে ছিল কিডনি ফাউন্ডেশন সিলেট হাসপাতাল। কর্মসূচিতে অংশগ্রহণ করে সাংস্কৃতিক সংগঠন অমরাবতী ও নৃত্যশৈলী, যারা সবসময়ই এমন সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে। আমরা সবাই প্রকৃতির সন্তান। আমরা যারা সংস্কৃতি কর্মী, সংস্কৃতি চর্চা করি, তারা প্রকৃতির বন্দনাই করে থাকি সবসময়। কাজে প্রকৃতি বাঁচাতে হবে এবং প্রকৃতি বাঁচাতে গেলে আমাদের চারপাশ সবুজ হতে হবে এবং গাছ লাগাতে হবে। আমরা সবাই বেশি বেশি করে গাছ লাগাই এবং আমাদের প্রকৃতিকে সবুজ করে তুলি। আসসালামু আলাইকুম। আজকে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের পরিচালনায় এবং নৃত্যশৈলী অমরাবতী এবং শ্রুতি সিলেটের সহযোগিতায় এখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন হচ্ছে। এই শহীদ স্মৃতি উদ্যানের যে সংযোগ সড়ক সেইখানের দুপাশ জুড়ে আবারও গাছ লাগানো হচ্ছে। ৭১-এর মুক্তিযুদ্ধে যাদেরকে অকথ্য অত্যাচার করে এখানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বৃক্ষরোপণ শুরু হয় ক্যাডেট কলেজের পূর্ব পার্শ্ব থেকে কোম্পানিগঞ্জ সড়ক সংলগ্ন এলাকায়। প্রায় ১ কিলোমিটার জুড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সাধারণ সম্পাদক কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম বীর প্রতীকের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। খুবই ভালো লাগছে গাছ লাগাতে। আগেও আমরা লাগিয়েছিলাম, অনেকগুলা বেড়ে উঠেছে, বেঁচেছে, আর অনেকগুলো আবার মরেও গেছে, এখন আবার নতুন করে লাগাইছে। আমাদের খুব ভালো লাগতেছে। এ সময় উপস্থিত ছিলেন কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ডিরেক্টর ওয়েলফেয়ার ফরিদা নাসরিন ও সুমন বিন বাসির, রাসেল, ট্রাস্টি জিয়া ইসলাম, নাইমাতুলি, নুরুন নাহার সহ আরও অনেকে। অমরাবতীর বাংলাদেশ অধ্যায়ের মুখ্য সমন্বয়ক ডাক্তার খুরশেদা তাহমিন এবং সদস্য মিসেস সুলতানা সত্তার, এএস জায়গিরদার বাবলা, দিলরুবা মুনমুন, নুসরাত জাহান, সাবিহা সুলতানা, জাফর সাদেক শাকিল, বদরুল আলম মাসুম, ওবায়দ বিন বাসেদ, মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম, রুমেনা বেগম রোজি, জান্নাতারা খান। নৃত্যশৈলী সিলেটের পরিচালক নীলাঞ্জনা জুই, বিভাশ্যাম পুরকায়স্থ যাদন, জয়িতা, মিথিলা, অনন্যা, অর্পিতা, রুবি, অক্ষর, কুহু, চন্দিমা, স্নেহা। মুক্তিযোদ্ধা গবেষক অপূর্ব শর্মা, এছাড়াও উপস্থিত ছিলেন ধরা সিলেট শাখার আহ্বায়ক ডাক্তার মোস্তফা শাহজামান চৌধুরী ও সদস্য সচিব আব্দুল করিম কিম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আমার গাছগুলা লাগায় খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে আমাদের আশেপাশে পরিবেশের জন্য আমি কিছু করতে পারছি। আমি আশা করব যে আমি ফিউচারে আরও এগুলো করতে পারি, আমি আরও আমার পরিবেশ আশেপাশকে এরকমভাবে সাহায্য করতে পারি। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।